কোন ব্যক্তি এমন নিকৃষ্ট হইতে পারে মুত্তা ফানি লয় না, এটা কোনো জাতেই পড়ে না মিয়া, এটা প্লাস্টিকও না মিয়া, মানুষ তো দূরে থাকে, এটা কোনো প্লাস্টিকও না মিয়া, এটা পদার্থও না অপদার্থও না, এটা কোনো কামের না আকামলা। ছি 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 ছি, একটা 6 মাসের বাচ্চাও তো কুলের বাচ্চা পেশাব করলে কাঁদা শুরু করে, তার মারে ডাকে, মা হাফ প্যান্ট বদলাও, পেশাব করে দিছি, পেশাব বলে হাফ প্যান্ট লইয়া 6 মাসের বাচ্চাও থাকতে চায় না, আর 18 বছরের দামরা খারাইয়া মতে একবারও। কারে কও ঠিক, কারে কারে কইতেছ? এই বেটা, কারে ঠিক কইতেছ? আমারে কারে বলো মিয়া, কিত্তা কও ঠিক? তোমার কাছ থেকে আমি সমর্থন চাইবে কি? ইলেকশনে দাঁড়াইছি নাকি? তাইলে আমি তো ভোটে দাঁড়াই নাই বেটা, আমি তো ভোটের ক্যাম্পেইন করতে আসি নাই, আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার প্রচারণাও করি না আমি। কিত্তা কও ঠিক? তোমার বিবেক তুমি লাগাও, তোমার বিবেকের উপরে তুমি রহম করো মিয়া। কাফের মুশরিকদের মতো যাদের চুল, একটা ছেলে বলো বাবা তোমার চুলের উপরে সৌন্দর্যের, বেঈমানের মতো যাদের চুল, তুমি এই চুলটা এই কারণে যে হুজুর আপনাদের সমস্ত চুলের চাইতে আমার এই চুলটার সৌন্দর্য এই কারণে, এটা বলো, এটা একটা সায়েন্টিফিক বুদ্ধিবৃত্তিক একটা যুক্তি দাও। দাড়িবিহীন একটা মানুষ, চ্যালেঞ্জ করলাম আমি আনিসুর রহমান, একটা লোক দাঁড়াই এখানে বলেন যে দাড়ি কাটার উপরে সৌন্দর্যের কোন যুক্তি আছে? এক বিন্দু আপনি বলেন না, না আপনারা করবেন, উনি কোক এক সুতা, এক লাইন যে পৃথিবীতে হুজুর আয়ুর্বেদিক পদ্ধতিতে এটা প্রমাণিত হয়েছে যে দাড়ি কাটলে এই ফায়দা, অথবা কবিরাজি পদ্ধতিতে, অথবা হোমিওপ্যাথিক পদ্ধতিতে, অথবা এই ইউরোপের দার্শনিক বলছে, লন্ডন থেকে বলছে, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণাতে এটা ধরা খাইছে, অথবা আধুনিক মেশিনে এটা প্রমাণিত হয়েছে। কোথায়? আর মুসলমানদের কাছে বাদ দেন আপনি, কোন কাফের বেঈমান তাদের কোনো গবেষণাতে দাড়ি কাটার উপরে ন্যূনতম কোনো উপকারিতা প্রমাণিত হয়েছে কিনা আপনারা বের করে দেখেন। কিছুই নাই, এটার উপরে কোনো কারণে নাই। একটা কারণ তো থাকবো কি ভাই, এটা সৌন্দর্যের একটা কারণ থাকবে না? কারণটা কি? পেশাব করে পানি না নেওয়ার কারণটা কি? যাতে শারীরিক, মানসিক, আর্থিক উপকারটা কি? কিচ্ছু না। এই জন্য গুনাহ, যা আল্লাহ এবং রাসূল গুনাহ বলেছেন, খোদার কসম তার মধ্যে ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর কেউ কোনো উপকার প্রমাণ করতে পারবে না। গুনার মধ্যে কোনো কল্যাণ নাই, গুনার মধ্যে কি নাই, এটা সবসময় মনে রাখবে। সবসময় যত আধুনিক কাজ করো, পায়খানার উপরে যত কিছুই লাগাক, পায়খানা পায়খানায় দুর্গন্ধই ছড়াবে। অতএব গুনাহ কোনোদিনও পৃথিবীর কল্যাণ, উপকার, মানবতার কল্যাণ বয়ে আনতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো সেই মালিক যিনি বান্দার ভিতরের অবস্থা, বাহিরের অবস্থা জানেন। পৃথিবীর শুরুর অবস্থা, ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর অবস্থা আল্লাহ জানে না? কথা বলে না তো? যিনি সব জানেন তিনি ফয়সালা দিছেন, এটা তিনি ফয়সালা দিছেন। আমনে তার চাইতে উত্তম বুদ্ধি আমনের মাথার থেকে আনবেন কইতে? আমনের মাথাও তো আল্লাহর দান। কথা বলেন না? আপনার ব্রেনও তো কার দেওয়া? তো আমনের মাথার বুদ্ধি দিয়া, আমার মাথার বুদ্ধি দিয়া বুঝি আমনে আল্লাহর কথাকে বিশ্লেষণ করবেন, নবীর কথাকে বিশ্লেষণ করবেন, এটা বুঝি কথা? উম্মত নি ঠিক করব যে নবীর কথা ঠিক অথবা ব্যাঠিক, এটা আমগো কথায় সিদ্ধান্ত হবে না? আমাগো কথায় সিদ্ধান্ত হবে আল্লাহর কথা ঠিক না ব্যাঠিক। তাইলে মাখলুকের কথা দিয়ে নিয়ে আল্লাহর কথা প্রমাণিত হবে। এই জন্য আমরা সবসময় বলি, অনেক সময় বলে না যে কোরআন সুন্নাহকে বিজ্ঞানের আলোকে প্রমাণ করে। কি লেগে প্রমাণ করতে হবে? প্রশ্ন হলো, বিজ্ঞান যারা বলছে এরা তো মানুষ, তো উম্মত, তো মানুষের কথা দিয়া বুঝি আল্লাহর কথা প্রমাণিত করতে হবে? কোরআনকে প্রমাণ করতে হবে এই মানুষের মাথা দিয়া? কোরআনকে অনুসরণ না করতে হবে?
আমাদের দায়িত্ব তো অনুসরণ, আমাদের দায়িত্ব তো আনুগত্য। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের কোথাও বলে নাই যে তোমরা আমি আল্লাহর কথা এবং আমার রাসূলের কথাকে তোমরা আবার গবেষণা করো, তোমরা আবার এটার মধ্যে দেখো যা কইছি আবার ভুল ভ্রান্তি আছে কিনা তোমরা দেখো। এটা আল্লাহ বলছে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? তো বরং আল্লাহ এবং তার রাসূল বলেছেন আনুগত্য করতে, আনুগত্য করতে। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলছে কোনো ইমানদার পুরুষ এবং কোনো ইমানদার নারীর জন্য, মুসলমান পরিচয়ধারী কারো জন্য আল্লাহর রাসূলের সিদ্ধান্তের উপরে নিজেদের কোনো মতামত, পরামর্শ, যুক্তি, বুদ্ধি খাটানোর, বলার, পেশ করার কোনো অধিকার নেই। তো কোরআনের আয়াত আল্লাহ স্পষ্ট নিষেধ করেছে। কোরআনের ভিন্ন জায়গায় আল্লাহ বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলছে বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা দেওয়ার পরে ওই ফয়সালার উপরে কেউ যদি কোনো মতামত ভিন্ন কিছু বলে তো আমি আল্লাহ কসম করে বললাম লা ইউমিনুনা, সে আর ইমানদার থাকবে না। কোরআনের আয়াত। আপনি বলছেন আমি ফয়সালা দিছি, আপনি শুনাইছেন, এখন আবার মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি যদি বলে হুজুর কম তো ঠিক আছে, আচ্ছা দলিল আমারই কোরআনে আছে, বুঝলাম আর নবীজি বলছে, তারপরও বর্তমান বাস্তবতাও তো দেখতে হইব, পরিবেশ পরিস্থিতি তো দেখতে হইব, আধুনিকতাও তো দেখতে হবে, যুগ চাহিদাও তো দেখতে হবে, সারা বিশ্ব পরিস্থিতি তো দেখতে হবে। কিচ্ছু দেখতে হবে না, আল্লাহর কোরআন মানতে হবে। সারা বিশ্ব পরিস্থিতি দেখার কিছু নেই। আল্লাহ তাআলা সারা বিশ্ব পরিস্থিতি দেখতে যাই নই এগুলা বিধান দিছে। কথা বলেন না? আল্লাহ তাআলা বিশ্ব পরিস্থিতি জানে না। ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীতে কি হবে আল্লাহ জানে না। তো আপনি কিতা বুঝাইতে চাইতেছেন? আপনি কারে ব্যাখ্যা করছেন, কার কথা ব্যাখ্যা করছেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, তোমাদেরকেও বলি বাবা, তোমাদেরকেও বলি, স্কুলে পড়ো অপরাধ না, কলেজে পড়ো অপরাধ না, আব্বা ইউনিভার্সিটি পড়ো অপরাধ করো নাই, বাংলা অঙ্ক ইংরেজি হারাম না, পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান হারাম নয়, কিন্তু 16 বছর পড়ালেখা করলা, 12 বছর পড়ালেখা করে একটা বারো ভাবলা না, তুমিও না, তোমার অভিভাবকও ভাবলো না, আহারে আমিও মুসলমান, আমার ছেলেটাও মুসলমান, আমিও মুসলমান, আমার মেয়েটাও মুসলমান, কিন্তু গত 12 বৎসরে আমার ছেলে মেয়ের পড়ালেখার ভিতরে আধা ঘন্টার জন্য প্রতিদিন আল্লাহর কোরআনটা কি একটা বিষয়, এটার মধ্যে মিলানো যাইতো না? পড়ার সুবিধার্থে বাংলা প্রথম পত্র আলাদা করা হইল, দ্বিতীয় পত্র আলাদা হইল, পড়ার সুবিধার্থে ইংরেজি প্রথম পত্র আলাদা, দ্বিতীয় সেকেন্ড পার্ট আলাদা, সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা, পদার্থবিজ্ঞান আলাদা, জীববিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা। দুনিয়ার এই পড়ার জন্য এইভাবে আলাদা আলাদা বিষয় নির্ধারণ করা গেছে। আখিরাতের জন্য আল্লাহর কোরআন এই বাচ্চাটাকে কি আধা ঘন্টাও দেওয়া যাইতো না? কই দেওয়া হলো না কেন? ও 12 বছর পড়ার পরেও, 16 বছর পড়ার পরেও একজন মুসলমান, সে মুসলমান, এই স্কুলে পড়লে অন্যায় তো করে নাই, কিন্তু তাকে আল্লাহর কোরআন শেখানো হলো না কেন? এই জন্য মনে রাখবেন, কসম খোদার, আমি বললাম বাবা, যাদের কারণে মুসলমানের এই বাচ্চা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হয়েছে, সে ব্যক্তি হোক, বাবা হোক, মা হোক, দেশ হোক, রাষ্ট্র হোক, প্রশাসন হোক, ব্যবস্থাপনা হোক, কর্তৃপক্ষ হোক, যাদের কারণে মুসলিম সন্তান আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হয়েছে, খোদার কসম আখিরাতে ওরা প্রত্যেকে আল্লাহর কাঠগড়ায় আসামি হিসাবে জবাবদিহি করতে হবে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ওই বাচ্চা বলবে, জাহান্নামের ঘোষণা যখন হবে তার জন্য যদি হয়, সে বলবে আল্লাহ আজ আমি যাদের কারণে জাহান্নামী হলাম, আমি তাদের প্রত্যেককে আমার সামনে দেখতে চাই। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, আল্লাহ ওদেরকে আমার সামনে আনতে হবে। আমারে যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে যারা যারা বঞ্চিত করেছে, আমারে নামাজ থেকে বঞ্চিত করেছে, 6 বছর বয়সে ইচ্ছা করলে ইজি
বাচ্চাটা নামাজে অভ্যস্ত বানাইতে পারত। এবারটা বইয়া বইয়া বিড়ি খায়, হেবড়ার ফুতে মোবাইল টিপে, হেবড়া ঘাস কাটে বইয়া বইয়া গপ মারে, হেবড়া দেশ গঠন করে, হেবড়া চা দোয়ানে বইয়া গপ মারে যে আমেরিকারে বুদ্ধি দেয়। চা দোয়ানে বইয়া দেখবেন আমাদের দেশের চা দোকানের বুদ্ধিজীবীর বুদ্ধি শুনলে এক একজন জাতিসংঘ চালায় এই চা দোয়ানতে বইয়া। বুঝলেন না কথাটা? ওনার থেকে দোকানদারে টাকা পায় আজকে 3 মাসের টেয়া, দোকানের টেয়া দেয় না। বুঝলেন না? বেডার প্রাপ্য টাকাটা দেয় না, ওটা বুদ্ধি দেয় আমেরিকারে। ফালতু মানুষ, বেহুদা লোক। আপনার ছেলে একদিনও নামাজ পড়ে না, আপনার মেয়েটা পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, আমনে বইয়ে বইয়ে সাদোয়ানে গপ মারেন মিয়া। আফসুস না এটা? দুঃখের কথা না এটা? আমি দুঃখের কথা না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলছেন আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এটা আল্লাহর আদেশ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন ভাই, আমার কথা এটাই, প্রথম কথা এটা। ও আমি যেই কারণে বলছিলাম যে মোবাইল বন্ধ করার কথা কইয়া এতগুলো কথা বলছি, অর্থ হইল ছেলেরা, বাবা তোমাদের কাছে অনুরোধ, গভীর রাতে তোমরা কষ্ট করে আসছো বসছো, আমার অনুরোধ আব্বা, কেউ না মানলেও সমস্যা নাই, আল্লাহর কথা যারা বলে তাদের কোনো ব্যর্থতা নাই। একটা জিনিস মনে রাখবেন, তাদের কোনো পরাজয় নাই, তাদের কোনো ব্যর্থতা নাই। মানে কি? মানে হলো কোরআন শরীফ আল্লাহ স্পষ্ট নবীজিকে বলছে, বন্ধু আপনি শত বললেও, হাজার আগ্রহ দেখাইলেও অধিকাংশ লোক ইমানদার হবে না। তবে এটা মনে রাখবেন, আপনাকে যেই নেকি দেওয়ার, প্রতিদান দেওয়ার, এটা আমি 100টাও কমাবো না। খালাস। তাহলে এটাই হলো মজার বিষয়, যে যে আল্লাহর কথা বলে তার কোনো ব্যর্থতা নাই, তার কোনো পরাজয় নাই। যে বলে হুজুর ও আস্ত করছেন, কই কই কেউ তো শুনে না। আরে কেউ না শুনুক বেটা, 300 বছর না 900 বছরেও যদি কেউ না শুনে, খোদার কসম এই 900 বছরের বলা আল্লাহর বান্দা যা বলেছে তার প্রত্যেক অক্ষরে অক্ষরে আল্লাহ তাকে নেকি দেবেন, অবশ্যই দেবেন। অতএব দায়ীর কোনো ব্যর্থতা নেই। আল্লাহর পথে যে ডাকে মানুষ, তার কোনো পরাজয় নেই, তার কোনো ব্যর্থতা নেই, তার লাভই লাভ, বললেই লাভ, মুখ খুললেই লাভ, বলতে পারলেই লাভ। কয়জন পরিবর্তন হবে না হবে সব আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কত লোক কালেমা পড়লো, তো নবীজির হাতে আবু তালেব কালেমা পড়লো না? কার ফয়সালা? ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কত লোক কালেমা পড়লো, ওনার আব্বা আজর কালেমা পড়লো না? কার ফয়সালা? নূহ আলাইহিস সালামের হাতে কত লোক কালেমা পড়লো, ওনার ছেলে কেনান ওই কাফের ছেলেটা ও কালেমা পড়লো না? কার ফয়সালা? আমার ফয়সালা না, এটা আপনার না, নবীর না। ফয়সালা কার হাতে? আল্লাহ। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। পরিবর্তন কার হাতে? আল্লাহর হাতে। আমরা ওই আশা নিয়ে বলি, হতাশ হই না কোনো সময় না। মোমেন হতাশ হয় না, মোমেনের জন্য হতাশা কুফরি, মোমেনের জন্য হতাশা নিষেধ, সুজা কথা। এই জন্য সবগুলো ছেলেকে বলি, আব্বা দয়া করে তোমরা এই নারী ছবি, মোবাইলের অশ্লীলতা, তোমাদের এই চুল চেহারায় বেঈমান মুশরিকদের অনুসরণ, আল্লাহর ওয়াস্তে তোমরা ছেড়ে দাও। এটা তোমাদেরকে ইজ্জত দিবে না বাবা। আখেরাতে তো নাই, দুনিয়া তো মানুষ কোনোদিনও বাঘ তার চেহারা সুরত ছেড়ে সে যদি বান্দরের সুরত ধরে, মানুষ তাকে সম্মান করে না। বান্দরের সুরত ধরে ছাইরা সে যদি ইন্দুরের সুরত ধরে, তাকে মানুষ পছন্দ করে না। ঠিক তুমি আমি মুসলমান, আমার আল্লাহ, আমার নবী আছে, আমার কোরআন আছে, আমার কিতাব আছে, আমার ধর্ম আছে। তুমি যদি আরো 100 বছরও তুমি যদি বেঈমান ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ এই মুশরিকদের মতো তোমরাও সাজো, নিজেদেরকে সাজাও, চলাফেরা করো, 1 পয়সা বেঈমানরাও তোমাকে গ্রহণ করবে না, ইমানদারও তোমারে গ্রহণ করবে না। তুমি ফালতু যাইবা, ফালানি যাই। পৃথিবীর কোন মুশরিক, কোন বেঈমান, ইমানের পরিচয় যাদের আছে, যার পাসপোর্টে লেখা আছে ইসলাম, যার আইডি কার্ডে লেখা আছে ইসলাম, খোদার কসম সে যদি 24 ঘন্টাও তাদের অনুসরণ করে, এরপরেও এটা যতক্ষণ লেখা আছে
ততক্ষণ পৃথিবীর একটা বেঈমান কোনো মুসলিম ন্যূনতম পরিচয়ধারী ব্যক্তিকেও সহ্য করে না, পছন্দ করে না, বরং সুযোগই তালাশ করে। যেদিনই সুযোগ পাবে সেদিনই প্রথম তোমার বুকে গুলি করবে। মনে রেখো, বেঈমান তোমারও ছাড়বে না, আমারও ছাড়বে না। তুমি কইবা না ভাই আমি আজকে 30 বছরে কোনোদিন নামাজ পড়ি নাই, আমি 30 বছর সুদখোর, আমি আজ 30 বছর মিথ্যা কথা বলি, আমি আজীবন আজ 12 বছর খারাইয়া মুতি। আপনি টেনশন করেন না, আমি মুসলমানের কোনো জাতে না। তো ওই বেঈমান তাকে বলবে তোর পাসপোর্টে লেখা আছে ইসলাম, তোর ধর্ম ইসলাম লেখা আছে না, আইডি কার্ডে লেখা আছে না, তো ওইটা সরাইবেন কেমনে? অনলাইন করে যে 1 মিনিটের মধ্যে। অনলাইন মানে কি আপনি বুঝেন না? অনলাইন মানে এবার এই খবর সারা পৃথিবী জানে। অনলাইন মানেই তো এইটাই, সারা পৃথিবী জানে এখন আপনি কি, ওরা কি। আপনি এটা লুকাইবেন কেমনে? আপনার পাসপোর্ট পাঞ্চ করলেই তো আর আপনার পুরা আসবে না, বায়োডাটা আসবে না আপনার। তো আপনার ধর্মের মধ্যে ইসলাম লেখা আছে না, আপনি এটা আড়াল করবেন কেমনে? চুল দিয়া, হ্যাঁ, খ্রিস্টান সাইজা কি লাভ হবে? কি লাভ হবে? ওরা ছেড়ে দিবে। হ্যাঁ, ওরা এই ফিলিস্তিন এবং গাজার মধ্যে যেই লক্ষ লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে, ওরা তো শুধু হুজুর, কথা বলে না, ওরা শুধু মাদ্রাসার ছাত্র। তাইলে রোহিঙ্গা যেই মুসলমানদেরকে বারমার ওই বেঈমানরা মারলো, মারছে রোহিঙ্গা আরাকানের মুসলমান, ওরা সব হুজুর। তো তাইলে কাশ্মীরের মুসলমানদেরকে ভারতীয় বেঈমানরা প্রতিনিয়ত আজকে 78 বছর যাবত কাশ্মীরের মুসলমানদের উপরে জুলুম করছে, মারছে, শহীদ করছে। এরা শুধু হুজুর, শুধু দাড়ি টুপিওয়ালা? তাহলে বলো ভাই, অতএব দয়া করে একজনও যদি বুঝো, আমি ভোট প্রার্থী না, অতএব আমার ব্যাপক জনসমর্থন দরকার নেই, আমি ভোটে দাঁড়াইছি না, কিন্তু আমি মনে করি একজনও যদি বোঝো তো এটা বুঝো, তোমার নিজের ধর্মকে ত্যাগ করা, নিজেকে ত্যাগ করা, হ্যাঁ, এটা কোনোভাবেই আত্মমর্যাদা, আত্মসম্মান হইতে পারে, এটা কখনোই সুন্দর হইতে পারে। তুমি তোমার মধ্যে থাকো, তুমি তোমার আল্লাহকে নিয়ে থাকো, তুমি তোমার রসুলকে নিয়ে থাকো, তুমি কোরআনকে নিয়ে থাকো। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া, আমাদের বাংলাদেশের প্রখ্যাত বুজুর্গ আলেম, উনার এক বয়ানের মধ্যে আমি শুনছি, উনি বলছেন দীর্ঘ 35 বছরে আমি পৃথিবীর ওয়েস্টার্ন এই ইউরোপের শত শত এয়ারপোর্টে কাজে এই দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা নিয়া শতবার উনি আন্তর্জাতিকভাবে সারা বিশ্ব সফর করে, কাজে শতবার আমি এয়ারপোর্টে দাঁড়াইছি আমার বাংলাদেশি এরকম অসংখ্য ব্যক্তিদের সাথে। প্রতিবার আমাকে এই দাড়ি টুপি আর আমার পাসপোর্টের পরিচয়, আমার ধর্মের পরিচয় আর আমার দিকে তাকাইয়া প্রতিবারই আমারে ছেড়ে দিছে, বুঝছে যে এটা ধর্মের পরিচয়ের সাথে চেহারা সুরতের পরিচয়ের মিল আছে। কিন্তু আমার সামনে তিনি বলছেন অসংখ্য স্যুট পরা, বুট পরা, ক্লিন শেপ করা বহু লোককে কাজে আমি দেখছি ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া করা তদন্ত করা হয়েছে, কিরে লেখা মুসলমান শুরুতে রুমকা কোনো গাপলা আছে কিনা এটা তারা তদন্ত করছে। উনি নিজে বলছেন, আমি নিজে শুনছি ওনার কথায়। তাইলে কি হইল বলেন ভাই? এজন্য আমাদের ধর্ম, আমাদের আল্লাহ, আমাদের রসুল, আমাদের কোরআন, আমাদের ইসলাম, এটাই আমাদের জন্য যথেষ্ট। যথেষ্ট কিনা বলেন না? যথেষ্ট কিনা বলেন আলহামদুলিল্লাহ। তাইলে ভাই আমি অনুরোধ করলাম আজকে প্রত্যেকে আল্লাহর প্রিয় বান্দা, ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, আল্লাহর নেক বান্দা, 5 ওয়াক্ত নামাজি যারা পড়ে এদের সাথে উঠা বসা করা এটা উচিত। তাইলে দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়। উত্তম সংঘ এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সর্বাবস্থায়। নুরুল্লাহ ভাই বললেন ইত্তাকিল্লাহ, নবীজি বলছেন হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহকে একাকী কিংবা প্রকাশ্য, রাতে কিংবা দিনে, ঘরে কিংবা সংসারে, দেশে কিংবা বিদেশে, হ্যাঁ, হার হালাতে কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই গুনাহ হয় তার বদলায় তুমি নিজের উপরে জরিমানা কইরা, মানে নিজের উপরে
তুমি এই সিদ্ধান্ত নাও, একটা ভুল হইলে আমি আরেকটা নেকি করব, একদিন তোমার গুনার অভ্যাস ছুটে যাবে। একবার গুনার অভ্যাস ছুটে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের জীবন আল্লাহ পরিবর্তন করে দেন। আমার ভাই, পরিবর্তনের এই শেষ কথা হলো, পরিবর্তনের জীবনটা সুন্দর করার, আখিরাতমুখী করার শ্রেষ্ঠতম একটা সময় মাহে রমজান আমাদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর ঘুরে ঘুরে একবার রমজান আনে, রমজানের চাঁদ উঠায়। আল্লাহ যেন বলে, বান্দা গত 11 মাসেও যদি তুমি ঠিক মতো গুনাহ ছাড়তে পারো নাই, নেকি করতে পারো নাই, আচ্ছা যাও বান্দা, যার যত ঘাটতি হইছে আমি আল্লাহ যাও সব ভুলে গেলাম, সব বাদ দিলাম। একটা মাস আইয়ামাম মাদুদাত, আমি গুনে গুনে 1 মাস সময় দিলাম, 30 দিন, 31 দিন লাগবে না, হয় 29 দিন নয়তো 30 দিন, সর্বোচ্চ 31 হবেই না। এই 30 দিনের ভিতরে বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি তোমাকে রমজান দিলাম, তুমি গুনাহ ছেড়ে দাও, আমার আদেশগুলো পালন করো, তার রোজা পালন করো, ইফতার করো, সাহারি করো, বিশ্রাম